অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ জানিয়ে আজ ব্লগটা শুরু করছি। আর এইভাবে আমি কোনোদিন ব্লগ বানাই না, আজ প্রথম। এই যে দেখুন 6টা বাজে, মেয়ে অনেকক্ষণ উঠে পড়েছে। আজকে মেয়ের একটা নাচের র্যালি আছে, তো ও যাবে, আমি যাব না। তাই ওকে রেডি করে দিতে হবে, 6:30 7টার মধ্যে ওকে রেডি করে দিতে হবে। তাই মেয়েকে ডেকে ডেকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওকে ডেকে দিলাম যে উঠে ফ্রেশ হয়ে যা। তারপরে আমিও ভাবলাম যে উঠে পড়ি, ওকে শাড়ি টাড়ি পরাতে হবে, অনেক দেরি হবে। আর আবার ছেলের মাঠেও আজকে যেতে হবে, যার জন্য আমি ভাবলাম যে না, শুয়ে থেকে লাভ হবে না, উঠে পড়েই বরং ওকে হেল্প করি। ও যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, না হলেও আবার রেগে যাবে বা ওর আন্টি রেগে যাবে। অনেকটা দূরে যেতে হবে এটা, যার জন্য ওকে ও আগের দিনই সব গুছিয়ে রেখেছিল। যেহেতু শাড়ি পরার ব্যাপার আছে, ও পারবে না, তাই ওকে বললাম যে আমি পরিয়ে দেবো সব কিছু, তুই বাকি মেকআপ টেকআপগুলো করে নে। এখন মেকআপগুলো করতে পারে, এটাই একটা সুবিধা। আর এই যে দেখুন চুল বেঁধে দিচ্ছি, অসুবিধা হচ্ছে ওর, তাই আমি বললাম যে চুলটা আমি বেঁধে দিচ্ছি। ফুল লাগাতে হবে, করতে হবে। আর বিশেষ করে যেহেতু টাইমের ব্যাপার, যার জন্য একটুখানি তাড়াহুড়ো করে ওকে হেল্প করছি। আর এই যে সকালবেলা উঠে পড়ে কোনো কাজই হয়নি। ওর বাবা চান টান করে যে ফুল টুল নিতে গেছে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আর এত তাড়াতাড়ি উঠেও কিছু করবে না, যার জন্য ওকে তুললাম না। আর আজকে তো স্কুলও নেই, কিছু নেই, তাই মেয়েকে তাড়াহুড়ো করে আমি রেডি করে দিচ্ছি। বাকি পহেলা বৈশাখে তো প্রচুর কাজ, জানেন। বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে, তো প্রতিদিনই দিই, কিন্তু যেহেতু পহেলা বৈশাখ, আজকে ভালো করে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে দেবো, এরকম চিন্তাধারা করেছি। তো মেয়ের বিশেষ করে চুল বাঁধা আর এই যে গয়নাগাঠি দেখুন, ট্রেডিশনাল বাঙালি লুক আসবে ওদের। আর এই যে আমি রাত্রে বাসনকুসন সব ধুয়ে রেখেছি, যেহেতু সকালবেলা অনেক কাজ আছে, তাই রাত্রেই বাসনকুসন ধুয়ে রেখেছিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে, যাতে একটা কাজ আমার কমে থাকে। বাকি তো রাত থেকে কোনো কাজ করতে পারবো না, তাই বাসনটা ধুয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন মেয়েকে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি। আর ওর জুয়েলারি যেগুলো আগে থেকেই ওর আন্টি বলে রেখেছিল, সেগুলোই ও বাড়িতে ছিল, যেহেতু নাচ করে থাকে বা আমারও থাকে, সেগুলো নিয়ে ও রেডি হয়ে গেছে। আর শাঁখা পলাও পরেছে। শাঁখা পলাটা ওর বাবার দোকান থেকে নিয়ে এসেছে, ওর বাবাকে বলেছিল, দোকান থেকে নিয়ে এসেছে। তো প্লাস্টিকের শাঁখা পলা পরে এই যে পুরো নতুন বউয়ের লুক, নতুন গৃহবধূর লুক ক্রিয়েট করেছে। আর এরকমই সবাই যাবে, আবার কুলো হাতে। তো দেখে তো অবাক লাগছে, কারণ এর আগে কোনো দিন এইভাবে আমার মেয়ে সাজেনি। পুরো লাগছে যে নতুন বউ। তো যাই হোক, ওর বাবা ওই যে চলে এসেছে, এবারে মেয়েকে পৌঁছে দেবে। ও বললো যে বাবা একটু দক্ষিণেশ্বর করে আমাকে পৌঁছে দাও, ওখানেই সবাই থাকবে, তাই ওখানেই সবার সঙ্গে দেখা করে চলে যাবে। তো পুরো রেডি। আর এই যে চলে যাচ্ছে, ওর বাবা চলে গেছে বেরিয়ে। তা আমি বললাম সাবধানে যা, জলের বোতল টোতল দিয়েছি। আর টিফিন বলতে ওই কেক বিস্কিট টিস্কিটও ব্যাগে দিয়ে দিয়েছি, যদি খিদে লাগে সেখানে খাবে। আরও মায়েরা যাচ্ছে, কিন্তু আমার যাওয়া সম্ভব হয়নি, কারণ অনেকটা দূর, আর কখন আসবে কোনো ঠিক নেই। আর যেহেতু আজ পহেলা বৈশাখ, অন্য কোনো দিন হলে আমি চলে যেতাম, যেহেতু বছরের প্রথম দিন বাঙালিদের, তাই বাড়িতে পুজো পাঠ সেরে না গেলে আমার মনটা কেমন করবে। তাই এই যে দেখুন না, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলো। আমি সব গুছিয়ে গাছিয়ে যে তুলে দিলাম। আর যে ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে বললাম যে উঠে পড়, কারণ ও না উঠলে আমি বিছানা তুলতে পারবো না। আর বিছানা না তুলে কাজ আমি যেন করতে পারি না। বিছানা গুছিয়েই তারপরে ঝাঁটফাঁট দিয়ে আমি কাজ করি। তো ছেলেকে বললাম যে মাঠে যাবি না, এক ডাকে উঠে পড়েছে। এমনি উঠতে চায় না, যেই বলেছি মাঠে যাবি না, তো এক ডাকে উঠে পড়েছে। ওদের গোলপোস্ট পুজো হবে, আর মাঠে আজকে আমার আর ছেলেরও নেমন্তন্ন আছে দুপুরে খাওয়ার বলতে ওই যে আগে তো দেখেছিলেন যে ম্যাচ জিতেনি, রানার আপ হয়েছিল, যার জন্য ওখানে টাকার প্রাইজ দিয়েছিল, সেই টাকাটাই ফিস্ট হচ্ছে। তো যত বাচ্চা আর গার্ডিয়ানরা সবাই যাবে, ওখানে আমাদের নিমন্ত্রণ আছে আমার আর ছেলের। আর ওর বাবার আর মেয়ের জন্য আবার রান্না করতে হবে।
তো প্রচুর কাজ। আর আজকে পহেলা বৈশাখ যেহেতু, আর আজকে আমি একটা নতুন বেডশিটের সেট বের করলাম, করে মানে এটাই বিছাবো ডিসাইড করলাম। কদিন আগেই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে পহেলা বৈশাখ আসছে তখনই তাহলে করি বলে এই যে সেটটা বের করেছি। অনেক দিনের, কিন্তু ব্যবহার করা হয়নি, তাই আজকে ভাবলাম এটা ব্যবহার করি। আর পহেলা বৈশাখের দিন বা পুজো পার্বণে দেখবেন নতুন নতুন জিনিসপত্র, নতুন শাড়ি হোক, নতুন বিছানা চাদর হোক, ভাঙতে খুব ভালো লাগে, আর বেছাতেও ভালো লাগে, যে দেখতেও খুব সুন্দর লাগে। তাই বলে আর এরকমভাবে আমি কোনো দিনই ভিডিও বানাই না, এই প্রথমবার যে এই যে ঘরের কাজ পাট এসব দেখাচ্ছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর অনেক বড়ই তো হতে চলেছে, যাই হোক অনেক বড়, পুরোটা হয়তো নাও দিতে পারি, কারণ আবার সন্ধেবেলা হালখাতা আছে, অনেক কিছুই আছে। যদি না দিতে পারি তো নেক্সট ব্লগে দেখে নেবেন। আর এই বেডশিটটা খুব সুন্দর, আমার খুব পছন্দের, তো তোলাই ছিল, তো বেছাবো এমনিই 3-4টা বেডশিট আমার বাইরে থাকে, তুলে বেছানো হয়। তো এটা একদম নতুন ছিল বলে তাই আজকে ভাবলাম যে না, আজ পহেলা বৈশাখের দিনে আজকেই ভেঙে নিই। আর খুব সুন্দর লাগছে গ্রিন কালার, আর ওই ছোটা ভীমের মানে সেট, ওটা খুব ভালো লাগছে দেখতে। আর এই যে দেখুন জামা কাপড়ের অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব জামা কাপড় ভর্তি, আর এগুলোকে সব ধুতে দিতে হবে। আর এই ঘরেরও ভাবছি খাটে এই চাদরটা চেঞ্জ করে দেবো, কারণ ওটাও একসঙ্গে আমি করলে, সবসময় পরিষ্কার করলে দুটো ঘরেরই একসঙ্গে পরিষ্কার করি, যার কারণে ধুতেও সুবিধা হয়। আর এই যে মেয়েকে দিয়ে ওর বাবা আবার ফুল টুল নিয়ে এনে দিল আমাকে পুজোর জন্য, ফুল আর মিষ্টি। আর আমি এদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি। এবার ছেলেও রেডি হয়ে গেছে মাঠে যাওয়ার জন্য, ও ব্রাশ ট্রাশ করে পাঞ্জাবি পরে নিয়েছে, যে ওদেরকে বলেছিল পাঞ্জাবি পরে যেতে, ও নিজে নিজেই পাঞ্জাবি বের করে পরে রেডি যে মাঠে যাওয়ার জন্য। আর ওর বাবা এক্ষুনি দেখে এলো যে মাঠে কেউ নেই, কিন্তু ছেলে তো কথা শুনবে না, 8টা বেজে গেছে, আমাকে যেতেই হবে। তোর বাবা বকছে যে যাস না, এখন কেউ নেই, শুনবে না। তাই আমি বললাম যাও, ওকে ঘুরিয়ে নিয়ে আসো বলে ওই যে রেডি হয়ে ঘুরছে, যে আমি দেখিয়ে বাড়িতে দিয়ে যাবে বলে ওকে দেখিয়ে বাড়িতে দিয়ে গেছিলো ওর বাবা। তারপরে এই যে দেখুন এই বন্ধু আমার এসেছে, ও ফোন করেছিল যে তোমার ছেলে কি যাবে, আমি বললাম আমার তো সম্ভব না, আমি এখানে চান টান করিনি, তাহলে তুমি নিয়ে যাও। আর ছেলেও রেডি ছিল, তো ওর সঙ্গে আমি পাঠিয়ে দিলাম। আর এই যে দেখুন জামা কাপড়ের ঢের, তাই ভাবছি ওয়াশিং মেশিন চালিয়ে, আগের দিনও ধোয়া ছিল না, যার জন্য অনেক কটা জামা কাপড় হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, যে আমার ঝাঁট ফাঁট দিতে দিতে কাঁচা হয়ে যাবে, তো কিছুটা কাজ এগিয়েও থাকবে। এই বলে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। একবারে তো হয়নি, অনেক কটাই ছিল, তো মশারি, বেডশিট, 2টো বেডশিট এও যেন পরে করব। আর এরকম এই যে কলম দিয়ে আমি সব ঘরের সব ফার্নিচার এটা ওটা সব পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা দেখালাম না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। ফ্রিজ এগুলো সব উপর থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে আবার পুছে নেব। আর ওই যে গামলা দেখছেন, মানে একটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, একবার কাচা আমার হয়ে গেছে, আবার যেগুলো বাকি ছিল সেগুলো আবার কাচতে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা পুছে নিচ্ছি। আর ছেলেও তো গেছে মাঠে, এখনও ফিরেনি, আর মেয়েও এখনও আসেনি, ওর বাবা তো দোকানে চলে গেছে। তো আলমারি খুঁজে দেখলাম নতুন কিছু নেই। আর এবছর তো পহেলা বৈশাখে কিছুই কেনা হয়নি, বাচ্চাদেরও হয়নি, আমারও হয়নি, কারোরই না। আর ছেলেও গেলাম না। তো দেখলাম যে আলমারি খুলে একটা নাইটি ছিল নতুন, সেটাই বের করে পরলাম। আর এই যে দেখুন 10টা বাজতে 10 মিনিট এখনও বাকি, আমার প্রায় সব কাজ হয়ে গেছে। তাই ভাবছি এবারে পুজোগুলো সেরে নেব। আর পুজোটা সেরে নিলে একটা বাড়ির মানে সবথেকে বড় কাজ হয়ে যায়। আর চান করার পরে পুজোটা সেরে নেওয়াই সবথেকে বেটার। আর এই যে দেখুন সব ঠাকুর পরিষ্কার করে তুলে, কাপড় চেঞ্জ করে আবার বিছিয়ে আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে সব। লাড্ডু নিয়ে এসেছে আজকে ওর বাবা, তো আজকে লাড্ডু দিয়ে সব নতুন বছরে লাড্ডু দিয়ে সব পুজো দিলাম। দিয়ে তারপরে যে ছেলে তো ওখান থেকে মাঠ থেকে চলে এসেছিল, এসে আবার ওখানে কী সব খেতে দিয়েছিল, তাই এসে বাড়িতে আর খায়নি,
তারপরে বললো খিদে পেয়েছে, তাই পাউরুটি আর দুধ দিলাম। আর এই যে দেখুন কাপড় ওইখানে ধোয়া আছে, আবার এইখানেও ধোয়া হয়ে আছে এক বেসিন। তো সব কিছু আমি ওগুলো রোদে দিয়ে এলাম ছেলেকে খেতে দিয়ে। তারপরে এই যে আমি একটুখানি আবার হাফ রুটি আর দুধ নিয়ে করলাম। আর রান্না বসিয়েছি মেয়ে আর ওর বাবার জন্য ডাল আর ভাত। তারপরে ভাবছি ওটা খেয়ে নিই, তারপরে দেখব। আর এই যে মেয়ে সবে এলো। আর আজকে ভীষণ রোদ্দুর। এই যে 7টার সময় গেছিলো, 12:30টার সময় বাড়ি ফিরলো। তারপরে যে কি টিফিন দিয়েছে, ওরও খুব খিদে পাচ্ছে, ও খায়নি। টিফিনে পাঠিয়েছিলাম, ওই একটা না দুটো বিস্কুট খেয়েছে, আর কিছু খায়নি। তাই বললো আমি খাবো আগে, তারপরে ছাড়বো। তো আমি বললাম ঠিক আছে, পাখার তলায় বসে খা। তো ছেলেকে বললাম, ছেলের মানে এই জাস্ট রুটি খেয়েছে, তাই খেলো না। আর আমিও একটুখানি নিলাম। আর ওই ছেলেকে খেতে দিয়ে সব জামাকাপড় রোদে দিয়ে এসে ভাত বসিয়ে তারপরে আমি একটুখানি খেলাম। আর এই যে রান্নার ঢ্যাঁড়স ভাজা, ডাল, বড়ি ভাজা আর ওই 5 মিশালি সবজি একটুখানি করেছি ওদের জন্য। মাছ মাংস আজকে কিছুই নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আগেরটা দেখতে একদম ভুলবেন না। আগেরটা আমরা যাব ছেলের মাঠে খাওয়ার নিমন্ত্রণ সারতে। তো সঙ্গে থাকবেন, কি করলাম, কি খেলাম, হালখাতা কীভাবে সারলাম, সব কিছু আপনারা দেখতে পাবেন। আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, শুভ নববর্ষ সবাইকে। আবার ভালো থাকবেন, সবাইয়ের যেন ভালোভাবে কাটে।